নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলা প্রশাসনের জাতীয় প্রেস দিবস উদযাপন, বিশেষ আলোচনা সভা শিলচরে। 18 নভেম্বর জুবিন গর্গের জন্মদিনে হাজার কণ্ঠে মায়াবিনী গেয়ে মানবতা আর মিলনের বার্তা দেবে কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালি। ন্যাশনাল প্রেস ডে উদযাপন শিলচর প্রেস ক্লাবে। বরখলায় অবৈধ সুপারি পাচারের সন্দেহে আটক 3 পাচারকারী। তারাপুর রয়্যাল কনভেন্ট স্কুলের 10ম বর্ষপূর্তি উদযাপন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাছাড় জেলা প্রশাসন ও শিলচর তথ্য জনসংযোগ বিভাগের যৌথ উদ্যোগে আজ যথাযথ মর্যাদায় পালিত হল জাতীয় প্রেস দিবস 2025। এবছরের আলোচনা সভার মূল বিষয় ছিল বিভ্রান্তিমূলক তথ্যের মাঝে সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতাকে সুরক্ষা প্রদান। অনুষ্ঠানটি শিলচরের জেলা আয়ুক্তের নতুন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দুপুর 2 ঘটিকায় শুরু হওয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব, জেলার প্রবীণ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সংবাদকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, সমাজকে সঠিক তথ্য প্রদান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংবাদপত্রের ভূমিকা অপরিহার্য। এদিন উপস্থিত জেলার সকল সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে একটি ডায়েরি ও একটি কলম উপহার স্বরূপ প্রদান করা হয়। আলোচনা সভাটি সংবাদ মাধ্যম ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে सफलभावे संपन्न है। के कॉन्फ्रेंस हॉल में नेशनल प्रेस डे का आयोजन किया गया, जिसमें हमारे मीडिया के जर्नलिस्ट और यहाँ पे न्यूज़पेपर के एडिटर एंड फ्रॉम असम यूनिवर्सिटी से कीनोट स्पीकर्स एंड इंडियन इंफॉर्मेशन सर्विस के ऑफिसर्स को बुलाया था और उनसे आज का जो टॉपिक था उस पर चर्चा की गई और एक हमारा अच्छा सेशन हुआ और उनको गुडीज और उनका सम्मान देके हमारा सेशन समाप्त हुआ है। टॉपिक था कि इन द एज ऑफ राइजिंग मिस इन्फॉर्मेशन, हाउ टू प्रोटेक्ट द मीडिया क्रेडिबिलिटी एंड इनकरेज एक्यूरेट एंड एथिकल रिपोर्टिंग। तो उसमें हमने बहुत चर्चा की है और मीडिया और साथ के फ्रेटर्निटी के लोग, एडमिनिस्ट्रेशन के लोग साथ में मिलकर काम करेंगे इस लक्ष्य को कैसे पाया जा सके। थैंक यू। অসমের হার্টথ্রব কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ একজন মানবতার প্রতীক। আগামী 18 নভেম্বর জুবিন গর্গের জন্মদিন। এই জন্মদিনে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মানবতা আর মিলনের বার্তা দিতে চাইছে কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালি। রবিবার শিলচর রিয়া প্যালেসে এক সাংবাদিক সম্মেলনে কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালির চেয়ারম্যান রজত ঘোষ জানান, অসমের সঙ্গীত জগতের ঈশ্বরপুত্র তথা অমৃত কণ্ঠ জুবিন গর্গের মায়াবিনী অসমিয়া ও বাংলা ভাষণ হাজার কণ্ঠে গাইবেন বরাক উপত্যকার শিল্পীসহ জুবিন গর্গের অনুরাগী। আগামী 18 নভেম্বর কিংবদন্তি জুবিন গর্গের জন্মদিন। এই দিনকে ঐতিহাসিক করে রাখতে হাজার কণ্ঠে জুবিন গর্গ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই দিন বিকেল 4টায় শিলচরে ডিএসএ গ্রাউন্ডে সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে জুবিন গর্গের শিক্ষিকা শ্রীভূমির রত্না আদিত্য, মিঠু মেস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের শুরুতে জন্মদিনের কেক কাটা, অসমীয়া ভাষায় মায়াবিনী গান পরিবেশন, তারপর ভারত কণ্ঠ দেবজিৎ সাহা ও ইন্ডিয়া আইডল খ্যাত মৈথিলী সোম পৃথক পৃথকভাবে গান গাইবেন এবং পরে বাংলা ভাষায় মায়াবিনী গান পরিবেশন। এছাড়া 53টি আকাশ প্রদীপ প্রজ্বলন ও মোবাইল জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। তারা জানান, অনুষ্ঠানে প্রায় 10,000 শিল্পী, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। তারা আরও জানান, জুবিন গর্গের মৃত্যুর ন্যায় বিচারের ক্ষেত্রে সরকারের প্রতি আস্থা রয়েছে। আগামী 18ই নভেম্বর জুবিনের জন্ম দিনটা আমরা কালচারাল ফ্র্যাটার্নিটি অফ বরাক ভ্যালি আমরা করতে যাচ্ছি। আমাদের শিল্পী সমাজ এবং জনগণের কাছে, বরাক ভ্যালি প্রত্যেকের কাছে আমাদের আবেদন যেন আপনারা ওই দিন এসে ডিএসএ ময়দানে বিকেল 4 ঘটিকা থেকে আমরা অনুষ্ঠান শুরু হবে। আপনারা এসে ওই জুবিনের গানে গানে
জুবিনের শ্রদ্ধাঞ্জলি দেবেন। সেখানে আমরা মায়াবিনী গানটা অ্যাসামিজ এবং বেঙ্গলি ভার্সনে আমরা দুটাতেই আমরা করব, দুটা ভাষাতেই আমরা করব, শিল্পীরা করবেন। আমরা আশা করছি যে আগামী 18ই নভেম্বর যেভাবে স্কুল কলেজ থেকে আমরা সাড়া পাচ্ছি, এই অনুষ্ঠানে কম করেও আনুমানিক 8 থেকে 10,000 কিংবা বেশিও হতে পারে আসছেন এখানে, এসে এখানে জড়ো হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব। তাই আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আসবেন, এসে ওই দিনটাতে আমরা জুবিনদাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটা আমরা মিলনের বার্তা যাতে পাঠাতে পারি। জুবিনদার আদর্শ নিয়ে সমস্ত সবার ঘরে ঘরে সেই আদর্শটা যাতে পৌঁছে যায়, যেমন মানবতার যত জয় হয়, সেটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই। আমাদের এখানে উপস্থিত থাকবেন যে ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এখানে উপস্থিত থাকবেন, এবং বিভিন্ন সবাইকে আমরা আমন্ত্রণ পাঠিয়েছি। যারা অতিথিরা আসবেন প্রত্যেকে আমরা স্বাগত জানাই। প্রদীপ আমরা যেহেতু 53তম জন্মদিন, তা আমরা 53টা আকাশ প্রদীপ আমরা আকাশে ছাড়ব জুবিনদার নামে, যাতে আমরা ওটা ছেড়ে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেব। সাংবাদিকদের দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার আজও সাংবিধানিকভাবে স্বীকৃত হয়নি। অত্যন্ত কঠিন প্রত্যাহ্বানের মধ্যে সংবাদ মাধ্যমকে কাজ করে যেতে হচ্ছে। সাংবাদিকরা বিভিন্নভাবে উপেক্ষার শিকার। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। রবিবার শিলচর প্রেস ক্লাবে ন্যাশনাল প্রেস ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। এদিন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয় ছিল চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যের ছড়াছড়ি ঠিকঠাক সংবাদ পরিবেশন করার ঝক্কি। এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক অতীন দাস। চালু হয়েছে, সেখানে আমাদেরকে বিশেষ ধরনের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু গণতন্ত্রের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য জনমত সেটা প্রকাশের দায়িত্ব যে মাধ্যমের, সংবাদ মাধ্যমের, তার সম্পর্কে কোনো উল্লেখ নেই। ভারতবর্ষের সাংবাদিকরা কি স্বাধীন? এখানে কি সাংবাদিকতার স্বাধীনতা আছে? সংবিধান খুঁজে সেটা কিন্তু পাওয়া যাবে না। আমরা সাংবাদিকের স্বাধীনতার যে কথাটা বলি, সেটা হচ্ছে নাগরিকের যে স্বাধীনতা, নাগরিকের মত প্রকাশ যে স্বাধীনতা, সেটা থেকেই আমরা ওই সংবাদপত্রের স্বাধীনতাটাকে ব্যবহার করে থাকি। কিন্তু এটাও শাসকরা ঠিক যেন ভরসা পান না। এই জন্য প্রথম থেকেই এই সংবাদপত্রকে নিয়ন্ত্রণের জন্য শাসক শ্রেণী খুব উদ্বিগ্ন। 1950 সালের জানুয়ারিতে আমাদের সংবিধান হয়েছে। এখন দেখা যায় মাত্র কয়েক মাস পর, এপ্রিল মাসে প্রথম সংশোধনী আসে এই সংবিধানের। সেটা হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণের। জওহরলাল নেহেরুকে অনেকে বলে থাকেন গণতন্ত্রের রাজপুত্র। সেই রাজপুত্র প্রথমেই যাদের উপরে নিয়ন্ত্রণ কায়েম করেন সেটা হচ্ছে সাংবাদিকরা। এরপর অনেক দিন গেছে, সংবাদপত্রকে অনেক ঝড় ঝঞ্ঝা মোকাবেলা করে এগিয়ে চলতে হয়েছে। কিন্তু ভারতবর্ষে অনেক উন্নত মানের সাংবাদিকরা ছিলেন এবং তারা এই ব্যাপারে একটা জাতীয় স্তরে একটা কিছু হোক, সেই লক্ষ্য নিয়েই তাদের দাবি দাওয়া জানিয়েছিলেন। তার ভিত্তিতেই 1956 সালে প্রেস কমিশন বলে একটা তৈরি হয়, যে এই কমিশনের দায়িত্ব যে কিভাবে সংবাদপত্রের নিয়ন্ত্রণ এবং বিকাশ সম্ভব। এটারই ফলশ্রুতি 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। অবৈধ সুপারি পাচারের অভিযোগ ও 3 জনকে আটক করল বরখলা পুলিশ। দেখুন সবিশেষ।
বরখোলার আব্দুল হাফিজ তালুকদার, পুটিছড়ার ফখরুল ইসলাম লস্কর বলে জানা গেছে। বরখোলা থানার ওসির নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে তাদেরকে আটক করে। জানা গেছে নওগাঁর আব্দুল হোসেন নামের এক ব্যক্তি তাদেরকে অভিযোগ করে বরখোলা থানায় এজাহার দাখিল করেন। 3 জন আটক ব্যক্তি সিন্ডিকেট চোখে ফাঁকি দিয়ে ভিন্ন পথ ব্যবহার করে ব্যবসায় লিপ্ত রয়েছে। তারাপুর রয়্যাল কনভেন্ট স্কুলে জাঁকজমকভাবে পালিত হল প্রতিষ্ঠানের 10ম বর্ষপূর্তি। এই উপলক্ষে আয়োজন করা হয় 2 দিনব্যাপী সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট প্রতিযোগিতা ও প্রদর্শনী। স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব হাতে নির্মিত বিভিন্ন শিল্পকলা, বিজ্ঞানমূলক মডেল ও সৃজনশীল প্রজেক্ট প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভাকে আরও উৎসাহিত করতে প্রতি বছরই এমন নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বই। তিনি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে ঘোষণা করেন, এই প্রতিযোগিতায় যে ছাত্র বা ছাত্রী প্রথম হবে তাকে 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। 2 দিনের এই আয়োজনে ছাত্রছাত্রীরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এদিনের প্রতিযোগিতা ও প্রদর্শনীতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর নির্মল কান্তি রায়, ডক্টর বিনয় পাল। রয়্যাল কনভেন্ট স্কুলের আজকে যে 10 বছরের পরিচয় এক্সিবিশন হয়েছে, এটাতে এসেছি। এসে দেখলাম এখানে ছেলেরা তাদের নিজেদের পারফর্ম করে যে সুন্দর করে এখানে মানে তাদের ফিউচার যে হবে ওই তারা এখানে দেখানোর চেষ্টা করেছে। আর অন্যান্য আর্ট বহু সুন্দর সুন্দর আছে যারা করেছে। রয়্যাল কনভেন্ট স্কুলে এরকম প্রত্যেক বছর 10 বছর ধরে করতেছে। আমি রয়্যাল কনভেন্ট স্কুলের কর্তৃপক্ষ সবাইকে বহুত ধন্যবাদ জানাই। ছেলেদের এনার্জি বুস্ট করে তাদের ফিউচার গড়ার যে বিজয় হবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। নামের কোনো কথা নেই, যে বিজয় হবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। স্কুল ভালোই চলছে। স্কুলের কাছে জায়গা নেই, আমরা জায়গার চেষ্টা করতেছি। যদি কোনো রকম জায়গা হয় তো স্কুলকে জায়গা দেওয়া যেতে পারি। বাকি স্কুলে ভালো স্টুডেন্ট আছে, ভালো রেজাল্ট করছে। টিচাররা সব ম্যাক্সিমাম মনে হয় লেডিজরা স্কুল চালায়। এদেরকে বহুত বহুত ধন্যবাদ দিই যে তারা এই কষ্ট করে স্কুলটা চলাচ্ছে, এই জায়গাতে চলাচ্ছে। তাদের যে সুখ সুবিধা লাগে ওইগুলা করতে হলে কিছু কিছু যারা স্টুডেন্টের গার্জেন আছে তারা যদি কিছু আগে বাড়ে, কিছু তারা নিজে আগে বাড়ে, এটা কাজ করতে পারে। নমস্কার। প্রতি বছরের মতো এবারও আমাদের রয়্যাল কনভেন্ট স্কুল অনুষ্ঠিত করেছে সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন। এবছর আমাদের স্কুল 10 বছর পূর্ণ করতে চলেছে। তো আমাদের এই স্কুলে রয়েছে এবার 2টো হাউস, একটা হলো কার্নেশন হাউস এবং একটা হলো প্যারাডাইজ হাউস। তো প্যারাডাইজ হাউসের থিম হলো এবার মাইথোলজি উইথ নেচার, আর কার্নেশন হাউসের থিম হলো ইনক্রেডিবল ইন্ডিয়া। তো বাচ্চারা যে যার মতো চেষ্টা করেছে, সঙ্গে টিচাররা অবশ্যই ছিলেন, তারাও অনেক পরিশ্রম করেছেন, খুবই সুন্দর কাজ করেছেন সবাই। আমাদের এবছর যেহেতু 10 বছর পূর্তি, তাই আমাদের এবার যে হাউসে জিতবে ওই হাউসকে দেওয়া হবে প্রাইজ মানি 10,000। আর এটা দেবেন আমাদের স্যার মূলচন্দ স্যার, এটা ডোনেট করছেন আমাদেরকে স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য 10,000। প্লাস গতকালকেও আমাদের অনেক স্কুলকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের স্কুলের প্রোগ্রাম এগুলো দেখার জন্য এসে। তো ওরা নানান স্কুল এসেছিল ওদের স্টুডেন্টদেরকে নিয়ে, নানান স্কুলের গতদিন অন্যান্য স্কুল থেকে অনেক টিচাররাও এসেছিলেন, স্টুডেন্টরাও এসেছিলেন আমাদের স্কুলের এইটা এক্সিবিশন দেখার জন্য। তো তার মধ্যে আমাদের পাশেই আছে একটা অ্যাসামিস স্কুল, 257 নং তারাপুর অ্যাসামিস এলপি স্কুল। ওইখানে একজন ম্যাডাম আছেন, উনি খুব খুশি হয়েছেন দেখে আমাদের বাচ্চাদেরকে তিনি 2,000 টাকা প্রাইজ দেবেন বলে ঘোষণা করেছেন। তো আমাদের এই যে বাচ্চারা যে এগুলো করছে, হাতে কলমে এগুলো কাজ করে ওরা অনেকগুলো জিনিস শিখছে, প্লাস ওদের
অন্যদের সামনে নিজের জিনিস উপস্থাপন করার যে একটা ক্ষমতা, ওটাও ওদের বাড়ছে। প্লাস একটা টিম ওয়ার্ক, ওরা সবাই মিলে যে একটা দলবদ্ধ হয়ে কাজ করছে, সেটাও ভীষণ ভালো। ওদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসছে, আত্মবিশ্বাসটা ওদের বেড়ে যাচ্ছে। তো অন্যদের সামনে কী করে কোনো জিনিস উপস্থাপন করতে হয়, যারা যেটা নিজে বানিয়েছে ওটাই অন্যদের সামনে ওরা দেখিয়েছে, খুব সুন্দর করে উপস্থাপন করেছে। আমরা চাইব ভবিষ্যতেই যাতে ওরা আরও সুন্দর করে আরও ভালো করে আমরা তো বাচ্চাদের পাশে আছি, আরও চাইবো যাতে ওরা আরও ভালো করবে, এটাই চাই। আর প্লাস আমাদের যে জাজমেন্টের জন্য বাইরে থেকে অনেক স্যাররা এসছেন, ইউনিভার্সিটি থেকেও এসছেন, ওরাও এগুলো দেখে খুব খুশি হয়েছেন, বলেছেন যে ওদের এগুলো খুব ভালো লেগেছে। তো আমরা চাইবো বাচ্চাদের আরও ভালো হোক, আরও উন্নতি হোক, নেক্সট ইয়ার যাতে আমরা আরও ভালো করে করতে পারি, সেটাই আমরা চেষ্টা করি। ধন্যবাদ। 7 কোটি টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। রবিবার NGHS স্কুলের প্রেক্ষাগৃহে ভবন নির্মাণ কাজ উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া সহ এলাকার বিশিষ্টরা। SMDCর সভাপতি আনোয়ারুল হক লস্করের পৌরোহিত্যে সভায় ভবন নির্মাণ কাজের তদারকির জন্য একটি কনস্ট্রাকশন কমিটি গঠন করা হয়। সভায় স্কুলের স্থানান্তর প্রসঙ্গে বিধায়ক করিমউদ্দিন জানান, এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই তিনি কাজ করতে চান। তাই এলাকার শিক্ষাপ্রেমী ও স্কুলের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের আবেগকে গুরুত্ব দিয়ে স্কুল স্থানান্তর ইস্যুকে সমাধান করেছেন। তবে এলাকার সামগ্রিক উন্নয়নেও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই স্কুলের জন্য আরও 14 কোটি টাকা বরাদ্দ করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক। এদিনের সভায় উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহতাব উদ্দিন লস্কর, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম, ভজন সেন, অতুল শুক্রবৈদ্য, মনিলাল ধর, বদরুদ্দিন মজুমদার সহ বিশিষ্টরা। যে কোনো ডিসপিউট উঠবে আমিও চাই না স্কুল লইয়া কোনো মালিন্য, যে আমি একখানে কইলাম আইজ আমি অর্ডার করাইলাম, কিছু জায়গাতে আমি করছি ডিজি অফিসনও করতাম, তো করছি সব জিনিস তো হইত। স্কুল যারা পড়িতা, যারা বাইচেন পড়িতা, যারা ওয়ার্ডের মানুষ পড়িতা, তারা বইতে যার লাগিয়া। আর এই জায়গা আমরা গভর্নমেন্টের জায়গায় এটা বালা কোনো কাজে লাগাইব, আর আশা করি সবে সহযোগিতা করবা। আর যদি কোনো আমার কথা কোনো ভুল ত্রুটি হয়, স্কুলের সভা যেহেতু সানডে আর সব আমরা কইছি নন অফিসিয়ালি, এর লাগে আমি 2-4টা পলিটিক্যাল মাতও মারছি। পলিটিক্যাল মাত পলিটিক্স ছাড়া তো হইতো না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে সারা দেশও চলে। আর লোকে এইখান তো অনুরোধ করতাম, পারতাম না, এখানে করতাম যে দে তার লাগিয়ে কইতাম না। 40 বছর স্বাধীনতার আগে 43 খাম হয়েছিল, 43 বাদে পয়লা কত বড় টেকা একজন মানুষের দিছে, এই চিফ মিনিস্টারের কথা কইতাম না। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। রবিবার ধলাই সমজেলার ভাগাবাজার জিপি কার্যালয়ে জাতীয় প্রেস দিবসে 3 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় প্রেস দিবসে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে খবর সংগ্রহ করে থাকেন সংবাদকর্মীরা। জাতীয় প্রেস দিবসে সংবাদকর্মীদের অভিনন্দন জানান বিধায়ক। এদিনের অনুষ্ঠানে সাংবাদিক তৈবুর রহমান লস্কর, হরিহর ভট্টাচার্য ও অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীকে সংবর্ধনা করে ধলাই প্রেস ক্লাব। তিনটা স্তম্ভ আমরা বলেছি,
legislative, executive and judicial. কিন্তু এরপরে আমরা সংবাদ জগৎকে আমরা চতুর্থ স্তম্ভ বলি। চতুর্থ স্তম্ভ কেন বলি আমরা? চতুর্থ স্তম্ভ এজন্য বলি যে সমাজের যত কিছু আছে সব এই সংবাদপত্র, সংবাদ জগতের সঙ্গে যারা বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে উঠে আসে। কোন জায়গায় রাস্তা খারাপ, কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, এইসব কথা আপনাদের মাধ্যমে উঠে আসে। আমরা যদিও অনেক সময় লক্ষ্য করি যে কিছু কিছু ক্ষেত্রে, সবাই না, এক দুইটা ক্ষেত্রে আমরা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে মন গড়া সংবাদ প্রকাশিত হয়। এটা অনেক সময় অনভিজ্ঞতার জন্য হয়, বোঝার না বোঝার কারণে হয়, আবার মিস ইনফরমেশনের কারণে হয়। কিন্তু সংবাদ জগতের সাথে যারা আপনারা আছেন সবসময় আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে আমার প্রফেশন এটা একটা নোবেল প্রফেশন, একটা বড় প্রফেশন। আমি যা খুশি করতে পারবো না। আমি সমাজের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। আমি এই পেশার সঙ্গে আছি মানে আমি সততার ভিত্তিতে, সততার সঙ্গে সমাজের মানুষের কথা আমি তুলে ধরবো, অন্যায়ের বিরুদ্ধে আমি কলম ধরব। শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতিকে কেন্দ্র করে একটি নতুন সংস্থা গঠনের সিদ্ধান্ত আজ শিলচরে কমলেশ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া হয়েছে। সংস্থাটি প্রতি বছর বিশিষ্ট শিল্পী, খেলোয়াড়, মেধাবী ছাত্রছাত্রী এবং সমাজসেবীদের সম্মানিত করবে। রুদ্র মহাযজ্ঞ আয়োজন কমিটির পক্ষ থেকে মূর্তি স্থাপনের জন্য সংগৃহীত অর্থ এই সংস্থার কাছে হস্তান্তর করা হবে। সেই অর্থ ফিক্সড ডিপোজিট রাখা হবে এবং তার সুদ নিয়ে অনুষ্ঠান পরিচালিত হবে। সংস্থাটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষেরও সহায়তা করবে। বৈঠকে দিলীপ কুমার, রাহুল নুনিয়া, রাজেন্দ্র জিন্দাল, মহেশ সিং, ফুলমতি কালোয়ার, ওম প্রকাশ গুপ্ত, রাজন কুয়ার, रितेश नुनिया सह बहु विशिष्ट व्यक्ति उपस्थित थे। आज 16 नवंबर 2025 को रुद्र महायज्ञ आयोजन समिति 2023 के प्रमुख सदस्य आज उपस्थित होकर एक निर्णय लिए हैं कि जो फंड मंगल पांडे मूर्ति के लिए आवंटित किया गया था वो उसमें खर्च नहीं हो पाया। वो धनराशि बैंक अकाउंट यूनियन बैंक में पड़ा हुआ है। तो आज ये निर्णय लिया गया कि उस राशि को हम लोग एक ट्रस्ट में वो मंगल पांडे स्मृति न्यास या कोई NGO बना के और उसमें ट्रांसफ़र करेंगे और उससे हर साल जो वृद्धि या आमदनी होगी उससे हम लोग अपने हिंदी भाषी समाज के जो सामाजिक कार्यकर्ता या ये छात्र कलाकार जो जिनका उत्कृष्ट योगदान होगा समाज के लिए, उनको हम लोग सम्मानित करेंगे। और ये कार्यक्रम मंगल पांडे के जन्मदिन पर आयोजित करेंगे प्रतिवर्ष और ये सिलसिला चलते रहेगा। জাতীয় প্রেস দিবস উপলক্ষে সাংবাদিকদের সংবর্ধিত করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জাভেদ আক্তার লস্কর। রবিবার দুপুরে সোনাবাড়ি ঘাটের এক ভবনে সুনাই বিধানসভার সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। উত্তরীয় মেমন্টো ও উপহার দিয়ে সাংবাদিকদের সম্মাননা প্রদান করেন কংগ্রেস নেতা জাভেদ আক্তার লস্কর। এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে সংবাদ সাংবাদিকতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাভেদ। কারণ যে কোনো জিনিসের সমাধান আমরা কোনোদিনই বন্দুকের মাধ্যমে আমরা করতে পারি না। সমাধান সবকিছু সমাধান কলমের মাধ্যমে আমরা আশাবাদী, আমরা ভরসা। কলমই হচ্ছে একমাত্র সম্পদ, যেখানে
সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আজকের এই বিশেষ জাতীয় প্রেস দিবস হিসাবে আমি আমার বাইরে যারা অত্যন্ত পরিশ্রম করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা নিয়ে আপনারা সমাজের হয়ে যে কাজ করছেন, গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আজকের দিনে কিছুটা বিপন্ন। আজকের দিনে আপনারা দেখতে পাবেন যে ওপেনলি যে বিজেপি দলই হোক, তার বিধায়ক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরাই হোক, যে সংবিধান সংশোধনের কথা প্রকাশ্য বলে থাকে। আমরা বিরোধী হিসাবে তার বিরোধিতা করি, তীব্র বিরোধিতা করি, কিন্তু আপনাদের কলমের যে জোর রয়েছে সেই কলমের জোরের মাধ্যমে এই গণতন্ত্রকে বাঁচানো। তাই এই জাতীয় প্রেস দিবসে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা যে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। খোয়াই শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল তীর জুয়ার অবৈধ কারবার। দেখুন সবিশেষ। স্থানীয় ছোট চায়ের দোকানকে ঢাল করে প্রতিদিন স্কুল এলাকার মধ্যেই এই জুয়ার চক্র চালিয়ে যাচ্ছিল এলাকারই কিছু মানুষ। শনিবার সকালে এই অভিযান চালায় পুলিশ। খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির থানার ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়ার সঙ্গে যুক্ত এক যুবককে আটক করা হয়। তার নাম সজল তাঁতি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন এবং ৩৫০০ টাকা, যা তীর জুয়ার লেনদেনের সূত্র বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। যদিও অল্প বয়সের যুবক ধরা পড়েছে, কিন্তু রাঘব বোয়ালেরা শহরের ওপর প্রকাশ্যে তীর জুয়ার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিকাল প্রায় ৩টার সময় আমাদের কাছে একটি খবর আসে যে খোয়াই কৃষ্ণ মন্দিরের কাছে যে সজল তাঁতি চা স্টল আছে, ওই চা স্টলে উনি চায়ের সাথে সাথে তীর খেলারও তীরের বিজনেসও করছেন। সেখানে অনেক লোক টাকা দিয়ে তার থেকে টিকিট কিনছে। এই খবরের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং তাকে আমরা ডিটেইন করি এবং তার কাছ থেকে আমরা তীর খেলার ৩৫০০ টাকা এবং কিছু কাগজ এবং একটা মোবাইল ফোন পাই। তো আমরা যখন মোবাইল ফোনটা দেখি অনেকগুলি যে ট্রানজাকশন তীর খেলা আমরা সেগুলি পাই। সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তাকে আউটপোস্টে নিয়ে আসি। তার বিরুদ্ধে আমরা একটা প্রসিকিউশন দেব যাতে সে আর ভবিষ্যতে এই কাজগুলি থেকে বিরত থাকে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।